السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن خير من استأجرت القوي الأمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে সফর 1447 হিজরি মোতাবেক 21শে আগস্ট 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ হক এবং হক সম্পর্কে, অধিকার সম্পর্কে, প্রাপ্য সম্পর্কে আমরা 20-এরও বেশি আলোচনা করেছি। এটি সর্বশেষ আপাতত। যদি দেখা যায় যে আরও কিছু হক সম্পর্কে আলোচনা বাকি আছে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে এই 20 থেকে 22টি হকের বিষয় বা অধিকারের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল যদিও অধিকাংশ মানুষ বই পুস্তক পড়তে চায় না, কিন্তু এটা যদি পুস্তকের আকারে আল্লাহর কোনো বান্দাকে তৌফিক আল্লাহদের না নিয়ে আসতে পারে, তো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ খেদমত হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হক থেকে আমরা শুরু করেছি এবং সর্বশেষ হক হচ্ছে মানুষ মালিকের হক। মানুষের মালিকানা যে আল্লাহ দিয়েছেন সীমিত মালিকানা। কিছু মানুষকে আল্লাহ অধীনে করেছেন, কিছু মানুষের যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন অথবা মালিকানা দিয়েছেন, তাদেরও কিছু হক রয়েছে। গত সপ্তাহের বিপরীত আলোচনা ছিল, সেটা হচ্ছে যে শ্রমিক বা গৃহকর্মী যারা কাজকর্ম করে তাদের হক, তাদের অধিকার মালিকের উপর। আর আজকের হক হচ্ছে মালিকের হক। যারা শ্রম দেয়, কাজকর্ম করে, কারো অধীনে আন্ডারে কাজ করে, আর তাদের দায় দায়িত্ব কী রয়েছে, তাদের ওপর অধিকার কী রয়েছে মালিকের। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে এই হকগুলির সাথে সম্পর্কিত। এই জন্য আমরা কোরআনে কারীমের আলোকে প্রথম আলোচনা করব এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি কিছু আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টিকে সুন্দরভাবে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আপন আপন জায়গা থেকে যে যে পর্যায়ে আছি অন্যের হক আদায়ের তৌফিক দান করেন। যদি জান্নাত পেতে হয় তো যেমন রবের হক আদায় করতে হবে, যিনি সত্যিকারের মালিক আর মালিক, মালিক ইয়াউমিদ্দিন এবং মালিকিন নাস। আল্লাহর দুটি হচ্ছে নাম, মালিক আর মালিক। সূরা ফাতিহাতে প্রসিদ্ধ তেলাওয়াতে রয়েছে মালিক, আর সূরা নাসে রয়েছে মালিকিন নাস। জি, তিনি সব কিছুর মালিক আর সব কিছুর মাবুদ, সব কিছুর রব। আর মানব জাতির মধ্য থেকে এক শ্রেণীর লোককে আল্লাহ ক্ষুদ্র মালিকানা দিয়েছেন, সীমিত মালিকানা দিয়েছেন। তো মালিকদের হক ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ মূসা আলাইহিস সালাম সম্পর্কে, যে মূসা আলাইহিস সালামের ফেরাউনের দেশ মিশর থেকে নিজের জীবন রক্ষার জন্য বেরিয়ে যাওয়া যৌবনকালে, আর তারপরে মাদিয়ান নামক শহরে এসে পৌঁছা, দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে কষ্ট করে সফর করে সেখানে যখন পৌঁছিলেন ক্ষুধার্ত এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আর না কাউকে চেনেন, না কোনো পরিচয় আছে, না আশ্রয়স্থল আছে, কিন্তু আত্মরক্ষার জন্য সেখানে পৌঁছিলেন। আর তারপরে সেখানে দুটো মেয়েকে দেখতে পেলেন,
যে তারা কিছু বকরি ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য কূপের কাছে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা অনেকেই জানেন হয়তো, সেই ঘটনা বললে লম্বা হয়ে যাবে। তো তারপরে সেই মেয়েদের কাজটি তিনি করে দিলেন, পানি কূপ থেকে উঠিয়ে দিলেন আর তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দিলেন। আর তারপরে কিছুই বললেন না যে আমি ক্ষুধার্ত আছি, আমার এই প্রয়োজন আছে, তো অভাব আছে, তোমার আব্বাকে কিছু বলিও, কিছুই বললেন না। ইখলাস, আল্লাহ সন্তুষ্টের জন্য করেছি। ভালো একটা কাজ করে যদি দুনিয়াতে নগদ নগদ চেয়ে নেব, তো আখিরাতে কি পাবো? এই শিক্ষা। তারপরে কারো দ্বারস্থ না হও, কারো কাছে ছোট না হওয়া, রবের কাছে ছোট হও, রব খুশি হবে। কিছুই চাইলেন না, কিছুই বললেন না। মেয়ে দুটো বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করলো, বাবা খুব বুড়ো মানুষ, আর কোনো ছেলে সন্তান নেই, কি ব্যাপার এত তাড়াতাড়ি আজকে চলে এসছে? অন্যদিন তো অনেক লেট হয় পানি পান করাতে, কারণ আগে পুরুষরা পানি পান করে, পুরুষ রাখালগুলো চলে যায়, তারপরে মেয়েরা তখন দেখে যে এখন জায়গায় খালি, পর্দানাসীন মেয়ে, যুবতী মেয়ে, সুতরাং তারা পরে শেষখানে পানি পান করান, সবসময় বিলম্ব হয় যেতে, এত তাড়াতাড়ি কী করে চলে আসলে? ঘটনা বললেন যে এরকম একজন যুবক আসলো, আর আসার পরে আমাদেরকে বললো যে তোমাদের কাজটা আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আমাদের পানি পান করানো হয়েছে বকরিকে, আর চলে এসেছি নিয়ে, বকরির পাল নেই। তারপরে মেয়ের ইচ্ছা যে এই ছেলেটাকে ঘরের জামাই করতে হবে, মানে দুই বোনের একজনের সাথে বিয়ে যেন হয়। কিন্তু লজ্জা, নারীদের অলংকার হচ্ছে লজ্জা, নারীদের সবচাইতে উত্তম সাজ হচ্ছে আল হায়া, লজ্জা। এমনকি পুরুষদেরও লজ্জা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নর হোক আর নারী হোক, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। 70-এর বেশি শাখার একটি হচ্ছে লজ্জা। সহিহ বুখারীর হাদিস। লজ্জা না থাকলে মানুষ যে কোনো পাপ করতে পারে, যে কোনো কাজ করতে পারে, যে কোনো অন্যায় কথা বলতে পারে, ওরা লাগাম থাকে না কিছু। লজ্জা থাকলে সব জায়গায় চিন্তা করবে, আল্লাহকে লজ্জা পাবে, মানুষকে লজ্জা পাবে। জি, তো ইশারা ইঙ্গিতে বাবাকে ইঙ্গিত করে বলছেন, লজ্জা সরাসরি বলতে পারেন যে আমরা ওই ছেলেকে বিয়ে করতে চাই। আজকালকার কিছু বেহাবে নিজেই কন্ট্যাক্ট করা শুরু করেছে, বাবাকেও বলতে যাচ্ছে না, যদিও বাবাকে বলা যায় যাচ্ছে। বলছে ইয়াবাতে ইস্তাজের, হে সম্মানিত পিতা, আব্বা, এই ছেলেটিকে আমাদের বাড়ি শ্রমিক হিসেবে রেখে নেন, মজদুর হিসাবে রেখে নেন, চাকর হিসাবে রেখে নেন বাড়ি, কারণ আমাদের কোনো ভাই নেই, সংসারের কাজে প্রয়োজন রয়েছে। তারপরে দুটো বৈশিষ্ট্য বলে কেন এই ছেলেটিকে রাখবেন, যুক্তি। তাহলে আদর্শ শ্রমিক, আদর্শ কর্মচারী, হ্যাঁ, আদর্শ চাকর হচ্ছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, নিশ্চয়ই সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, ভালো শ্রমিক হচ্ছে, ভালো চাকর হচ্ছে, ভালো মজদুর হচ্ছে যে আল কাউই, শক্তিমান, শরীরে শক্তি আছে, মানসিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, শিক্ষাগত শক্তি ক্ষমতা আছে। অযোগ্য ব্যক্তিকে কি হবে? আল কাউই একটি গুণ। আপনি যে পেশা নিয়েছেন সেটা যদি পেটের দায় শুধু নিয়ে থাকেন, না সে সম্পর্কে জ্ঞান আছে, না বাস্তব কোনো আপনার কোনো এইরকম কোনো কাজ করেছেন জীবনে, হ্যাঁ, দুনিয়ার গরজে আপনি মিছামিছি বলেছেন কাজ জানি, হ্যাঁ, লেগে গেছেন, বেতন নিচ্ছেন আপনি, হয়তো যে কোনো জায়গায় হোক না কেন, দেশে হোক আর বিদেশে হোক, তাহলে আপনি জ্ঞানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী না, দুর্বল। কাজ অনেক ভারী কাজ নিয়েছেন, 12 ঘন্টার কাজ, রৌদ্রের কাজ, মেহনতের কাজ, জীবনে মেহনত করেননি, বাপের হোটেলে খেয়ে এসছেন, আর হঠাৎ আপনি মাঠে ঘাটে কাজ নিয়ে ফেলেছেন, আপনি, হ্যাঁ, কোম্পানিতে কাজ নিয়েছেন, হ্যাঁ, কঠিন পরিশ্রমের, আপনি শক্তিশালী না, নাকি ক্ষেত্রে দুর্বল। চিন্তা করা উচিত আপনাকে, আপনি যে কাজটা নিয়েছেন
সেই যোগ্যতা নেই আপনার, শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, হিম্মতের দিক থেকে হোক, জ্ঞানগত দিক থেকে হোক, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক। আল কওয়ি, এই ছেলেটি, এই যুবকটি ওটা শক্তিশালী। কীভাবে শক্তিশালী বুঝলেন? মেয়েগুলো দূরে দাঁড়িয়ে আছেন আর তাকাচ্ছেন। আর মূসা আলাইহিস সালাম যখন পানি উঠাতে শুরু করেন কূপ থেকে, যত লোক এর আগে পানি উঠাচ্ছিল সবকে তো তারা দেখছেন, ডেলি দেখছেন যে এই পুরুষগুলো এখানকার, এই গ্রামের, এই এলাকার সব পানি উঠাচ্ছে কূপ থেকে। কিন্তু পানি ওঠা দিকে তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। আস্তে ধীরে বালতি উঠাচ্ছে, আর বালতি উঠা দিয়ে কমজোর লোকেরা যখন কূপ থেকে পানি উঠিয়েছেন, কেউ কুয়া থেকে পানি উঠিয়েছেন, কমজোর লোক যে রশি আছে ও কূপের দেয়ালের সাথে ঘেঁষতে ঘেঁষতে ঘুষে ঘুষে টেনে হেঁচড়ে কোন রকম করে উঠাবে। আর শক্তি যদি থাকে, আর তারপরে উঠাতে গিয়ে কোমর কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ঝুঁকিয়ে যাবে। কিন্তু শক্তিশালী হইলে সোজা ঢাম হয়ে দাঁড়িয়ে আছে, সোজা দাঁড়িয়ে আছে, আর রশিকে আপনার কূপের দেয়ালের সাথে লাগতেও দিচ্ছে না, সোজা টান দিয়ে উঠিয়ে নিচ্ছে, আর ধাই ধাই করে উঠিয়ে নিচ্ছে। এসব দেখেছেন এই মেয়েগুলো, এই জন্য বললাম কবি শক্তিশালী, বুঝলেন? আল আমিন, এবং বিশ্বস্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বস্ত, আমানতদার, খেয়ানত করে না, বেঈমান না। এটা কি করে বুঝলেন? এটা এই জন্য বুঝলেন যে মেয়েগুলো যে আমাদের সাথে কথা বলছে তো আমাদের তাকাচ্ছে না। মেয়েদের সাথে কথা বললে আজকাল তাকাচ্ছে, কথা বলতে সুযোগ না পেলেও তাকাচ্ছে, বোরখা দিয়ে ঢাকা থাকলেও তাকাচ্ছে যে এদিক সেদিক কোথাও একটা ছিদ্র পাওয়া যায় কিনা, একটু হাওয়া বাতাসে কাপড় উঠে কিনা, চোখের ফাটল খোলা আছে কিনা, ওই চশমার চোখের ফাটল দিয়ে ফাঁকা দিয়ে কিছু দেখা যায় কিনা, নাউজুবিল্লাহ। এগুলো বদচরিত্র। কিন্তু সেই যুবক মূসা আলাইহিস সালাম, তিনি তখন নবী হননি, যে তিনি সবসময় নিচে তাকিয়ে কথা বলছেন। তারপরে বাড়িতে ডাকতে পারছে, ডেকে নিয়ে আসো। বুড়ো মানুষ চলতে পারছেন না, যে মেয়েগুলোকে বলছেন ডেকে নিয়ে আসো। তো মেয়েগুলো না রাস্তা দেখাবে, তাই না? তো যে রাস্তা দেখাবে সে সামনে যাবে সাধারণত, কিন্তু না, বলছে তোমরা পিছনে থাকো, আমি সামনে, যে তোমরা তো পিছন থেকে শুধু ইঙ্গিত করবে আমাদের, যাতে সামনে মহিলা হাঁটলে নজরে আসবে, পেছনে থাকতো। বলো যে ডান দিয়ে যেতে হবে, তো বাম দিয়ে যেতে হবে, পিছন থেকে বলো। সুবহানাল্লাহ, আমিন, আমানতদার। তো এখান থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম। কার? শ্রমিকের, মালিকের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যে শক্তিশালী হইতে হবে, ক্ষমতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আর আমানত থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে। যে আর এর বিপরীতগুলো যেন না থাকে। যে কোনো বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, এর বিপরীত যেন না থাকে, আমানতের জায়গায় খেয়ানত না থাকে। তো সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ আল্লাহ এই আয়াতটি বলেছেন। শ্রমিকদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করেন। আজকেও আমাদের নিয়ম অনুযায়ী মোটামুটি 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। মালিকের হকের ক্ষেত্রে, মালিকের অধিকারের ক্ষেত্রে 10টি বৈশিষ্ট্য বা 10টি বিষয় আলোচনা করব। 1 নম্বর, মালিকের হক হচ্ছে শ্রমিকের ওপর, চাকরের ওপর, অধীনস্থ ব্যক্তির ওপর যে কাজ করছেন তাতে আপনি আন্তরিক হবেন, এখলাস। যে কোনো কাজে এখলাস থাকলে ওর কোয়ালিটি আলাদা হবে। এখলাস মানে এখলাস লিল্লাহ, আমি আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর জন্য কাজ করছি, নিঃস্বার্থ কাজ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল কবুলের শর্তে প্রথম হচ্ছে ইখলাস, আর 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক আল্লাহর জন্য করা, আর এক রসুলের তরিকা করা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। কিন্তু দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে যদি এমন কোনো কাজ হয় যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না, যদিও শরীয়তের আওতাতে থাকতে হবে আপনার, মৌলিক নীতিমালা অবশ্য নির্ধারিত আছে, কিন্তু ধরেন এমন কাজ করছেন, এমন আপনি যা জায়গায় আছেন যে পরিস্থিতিগুলো তখন ছিল না,
কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজ করেন কিয়ামত পর্যন্ত, যতই আপনার দুনিয়া উন্নতি করে যাক আর আপনার কাজের ধরন পাল্টে যাক, ইখলাসের বিষয়টি আপন জায়গায় ঠিক আছে। যে কাজ করছেন হ্যাঁ নিষ্ঠার সাথে, আপনি ইখলাস মানে নিষ্ঠা, ইখলাস মানে খুলুসিয়ত, ইখলাস মানে আন্তরিকতা, হ্যাঁ ইখলাস মানে স্বার্থপরতা নয়, নিঃস্বার্থ হয়ে কাজ করা। তাহলে এখানে আপনাকে এই অনুভূতি রাখতে হবে যে আমি যার কাজ করছি তার কাছ থেকে আমি পারিশ্রমিক নিচ্ছি, বেতন নিচ্ছি, যেভাবে নেন না কেন, দৈনিক নেন, মাসে নেন, যেভাবে নেন বেতন নিচ্ছি। সে বেশ কিছু জিনিস বা দায়িত্ব পালন করছে আমার ক্ষেত্রে। চিন্তা করুন একটা চাকরির মাধ্যমে, এই বিষয়গুলি অনেকেই চিন্তা করেন না, কিন্তু দীর্ঘদিন চাকরি করছেন অন্যের কাছে, কোনোদিন চিন্তা করেন না যে আপনার একটা বেতনে আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের চিকিৎসা, নিজের প্রয়োজন মেটাচ্ছেন, স্ত্রীর প্রয়োজন মেটাচ্ছেন, ছেলে মেয়ে মানুষ করা হয়ে গেল, বাপ মায়ের প্রয়োজন মেটাচ্ছেন, ভাই বোনকে মানুষ করছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করছেন, কত মানুষকে দান সাদকা করছেন আপনি, আর কত উপকৃত হচ্ছেন। তার একজন মালিকের কাছ থেকে আপনি কতটা লাভবান হচ্ছেন চিন্তা করুন তো দেখি। কোনোদিন এভাবে কোন চিন্তা করেছেন? সবসময় যেন একটা ঘৃণা ভাব, একটু কষ্ট পেলে অথবা একটু বিপরীত অবস্থা হইলে, কিন্তু কখনো চিন্তা করেছে আমি ছিলাম কোথায় যখন চাকরি ছিল না তখন, আর চাকরি পাওয়ার পরে আমি কত দূরে পৌঁছেছি, এবং আমার এই একটা চাকরি দিয়ে, একটা ইনকাম সোর্স দিয়ে, এই সোর্সটা বন্ধ হয়ে গেলে আমি একেবারে ভেঙে পড়বো, বা আমার পরিবার সংসার ভেঙে পড়বে, কঠিন অবস্থা হয়ে যাবে। চিন্তা করুন, এই বিষয়গুলি চিন্তা করার প্রয়োজন রয়েছে। কথা যদি এইভাবে বিস্তারিত বলি তাহলে একটি বিষয় অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে খুব সংক্ষেপে এই বিষয়গুলি নিয়ে আপনাদেরও চিন্তা চেতনার ক্ষমতা আছে। চিন্তার জগতে আপনিও চিন্তা করতে পারেন, আপনার বিবেক আছে, সুতরাং বিবেককে কাজে লাগাবেন। তাহলে কি হবে? কাজে নিষ্ঠা আসবে, যে আমি যেহেতু কিছু নিচ্ছি সুতরাং কিছু দিতে হবে। নেওয়ার ক্ষেত্রে যদি কম করে তো আমি সেটা অনুভব করব যে আমার সাথে অবিচার করা হলো, জুলুম করা হলো, যে আমার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, যে সব চুক্তি রয়েছে তা পুরা করা হচ্ছে না। তাহলে এই অধিকার তো তারও রয়েছে যে আমি যদি কাজে ঘাটতি করি, ত্রুটি করি, গাফিলতি করি, আর যদি সেখানে ঠকামি করি তো আমাকেও ফেঁসে যেতে হবে হাসরের মাঠে। সুতরাং এখানে ইখলাসের সাথে আরেকটি কথা লাগিয়ে দিই, সেটা হচ্ছে যে কাজটি করবেন সুন্দরভাবে করবেন, যেন কোয়ালিটি ভালো হয়। আজকাল বিল্ডিং লাইনে আরব দেশে, আমাদের দেশে একটা পাকা বিল্ডিং মানে জানেন, আমরা ছোটোকালে ইটের নিজের ভাটা করেছি, তারপরে নিজের বাড়ির ইট দিয়ে আমরা বাড়ি গেঁথেছি। জি, তো আমাদের দেশে একটা পাকা বাড়ি মানে তার আয়ু হচ্ছে 100 বছর। এখানে 20 বছর 30 বছর পরে 12টা বেজে যাচ্ছে বিল্ডিংয়ের। কেন? এর পিছনে বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে প্রচণ্ড গরমের দেশ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অযোগ্য লোকেরা বেশি কাজ করে, যাদের পেশা এগুলি ছিল না, যারা পেটের দায় এগুলোতে লেগেছে, ঠকামি করে কাজ করেছে, কাজ করে দিয়ে গেছে কারেন্টের সমস্যা, কাজ করে গেছে প্লাম্বিংয়ের সমস্যা, কাজ করে গেছে এখানে সমস্যা সেখানে সমস্যা। আরে ভাই, যেই কাজ আপনি জানছেন না তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি দুর্বল, কাউই শক্তিশালী নন, অযোগ্য আপনি, তাহলে খেয়ানত করেছেন আপনি, আমানত রক্ষা করেননি, জি দায়িত্ব পালন করেননি আপনি, রবের কাছে সামনে গিয়ে হাসরের মাঠে আপনার কঠিন অবস্থা হয়ে যাবে। জি, তো কাজকে সুন্দরভাবে করতে হবে। আয়াত শোনাই, সূরা তাওবা আয়াত নম্বর 105, আল্লাহ বলছেন ওয়াকুল ইমালু, হে নবী মানব জাতিকে বলে দাও, এ মালু তোমরা কাজ করো, কর্ম করো, কর্মহীন হইলে হবে না, জি অলস হইলে হবে না, কর্মঠ হইতে হবে। এ মালু কর্ম করো, কাজ করতে হবে, যে কাজ করে সে এগিয়ে যায়, যে ময়দানে কাজ করবে যত বেশি মেহনত করবে এগিয়ে যাবে। একই সাথে লেখাপড়া করে, যে যেমন মেহনত করে সে এগিয়ে গেছে লেখাপড়ার ময়দানে, ওই রকমই কাজের ময়দানে বিভিন্ন ফিল্ডে কাজ করে দেখাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, কারণ তোমাদের আমল প্রথম আল্লাহ দেখছেন, স্বয়ং সব কিছু দেখছেন,
ওয়া রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলও দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কে কেমন আমল করছে, আবু বকর কেমন করছে আর আবু হুরায়রা কেমন করছে, আর ওই মুনাফিকদের যারা দলবলের লোক তারা কেমন করছে, সব দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিরা সমাজের ওরাও দেখছে, আপনার সুপারভাইজার দেখছে, আপনার ফোরম্যান দেখছে, আপনার মালিক দেখছে, আপনার মালিকের পরিবারের লোকেরা দেখছে। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিমের আশেপাশে ওরাও দেখছে। এটি ইবাদতের ক্ষেত্রে যেমন, আকীদার ক্ষেত্রে যেমন, তেমনই দুনিয়ার এই সব কাজকর্মের ক্ষেত্রে যে যেমন কাজ করবে সবাই বুঝবে যে এই কাজে কেমন। ঠিক কিনা বলেন, চিন্তা করেন। ইবাদত বন্ধ যদি 5টা মসজিদে করেন তো কেউ বলে যে বেনামাজি, সবাই বলে যে 5টায় ফজরের দিকে প্রথম কাতারের দিকে, সবাই বলবে। ঠিক ওই রকম কাজের ক্ষেত্রে যদি আপনি অ্যাক্টিভ হন আর যদি আমানতের সাথে কাজ করেন আর যদি সত্যি হক আদায় করেন, সবাই আপনার সুনাম করবে। আল্লাহ দেখছেন, রসুল দেখছেন, আর মুমিনরাও দেখছেন। এবং আল্লাহর কাছে ফিরে গেলে তখন সেখানে চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ জানিয়ে দেবেন কে কেমন কাজ করেছে, কার কোয়ালিটি কেমন ছিল। তারপরে আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে মুরাকাবার বিষয়। সুফিদের মুরাকাবা না, সেটি গুমরাহি। মুরাকাবা মানে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার শুনছেন, আল্লাহ আমার সব জানছেন। এই বিষয়গুলি সব সময় মস্তিষ্কে মগজে বসিয়ে রাখে, কখনো যেন সরে না যায়। আল্লাহ দেখছেন, মালিক দেখলো না, নেই ফোরম্যান, নেই সুপারভাইজার, আমি একাই কাজ করছি। হ্যাঁ, তারপরে হিসাবও নেই, আমাকে টার্গেটও দেওয়া হয়নি যে এতটা করে আসতে হবে। কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো জানছেন, আল্লাহ তো শুনছেন সব কিছু। কী করছো তুমি? সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 80 আল্লাহ ইরশাদ, আম ইয়াহসাবুনা, মানুষরা কি এরকম মনে করে, আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আমি তাদের গোপন কথা শুনি না, আর তারা যে গোপন আলাপ করে চুপি সারে কথা বলে, কানে কানে কথা বলে, তো বুঝি না বা জানি না, সব শুনছি। আল্লাহ বলছেন বালা, এটা অবশ্যই। আল্লাহ বলছেন যতই গোপনে বলো না কেন, এমনকি মনে কোনো কথা আসলো সেটাও আল্লাহ জানে, ভালো মন্দ। ও রসুল, এমনকি ও রসুলনা লাদাইহিম ইয়াকতুবুন, আর অতিরিক্ত হচ্ছে যে আমার দূতেরা মানে ফেরেশতারা ওই সমস্ত মানুষের পাশে বসে লিখতে আছে। এটা অতিরিক্ত। আমি আল্লাহ জানি, ওইটা দিয়ে হিসাব করে নিতে পারতাম ভালো মন্দের, হ্যাঁ, সৎ অসতের, জান্নাতি জাহান্নামীর, কিন্তু তারপরে আমি আমার দূতকে ফিট করে রেখেছি কিরামান কাতিবের, সম্মানিত ফেরেশতাদেরকে। ইয়ালামুনা, তারা জানছে, লিখছে। ইয়াকতুবুন, এখানে তারা লিখে সাথে সাথে রেকর্ড করছে। ইল্লাল্লাযী রাকিবুন আতীদ, আল্লাহ সূরা কাফে বলেছেন। সূরা আলাকার 14তে আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি বিষয়টি জানে না, বুঝে না, বিশ্বাস করে না যে আন্নাল্লাহ বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন। আরে কেউ না দেখুক, ক্যামেরা না লাগানো থাক, আল্লাহর ক্যামেরা লাগানো আছে এখানে, ক্যামেরা ফেরেশতাদের, তারপর আল্লাহ দেখছেন। জি, কাজকে সুন্দরভাবে করতে হবে। যেই কাজে আপনি লেগেছেন সেই কাজ সুন্দরভাবে করতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে আজকাল একটি ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি কন্ট্রোল, জানেন তো? কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ভালো হইতে হবে। এর দলিল হাদিস রয়েছে, ইমাম তাবরানির কিতাব, তাবরানি মোজাম কবিরে রয়েছে, মোজাম আওসাতে রয়েছে, এবং ইমাম বাইহাকির শুআবুল ঈমানে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আয ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন এমন ব্যক্তিকে, ইযা আমিলা আহাদুকুম আমালান, যখন তোমাদের কেউ কোনো কর্ম করে, আমল করে, সে ইবাদতের আমল, হ্যাঁ, সে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, হ্যাঁ, তেলাওয়াত ইত্যাদি হোক, অথবা দুনিয়ার কাজ, মানুষের হক আদায় করে মানুষের কাছ থেকে কিছু নেওয়া হোক, যে কোন আমল করছেন, আপনি কর্মক্ষেত্রে ডিউটি করছেন, আপনি মালিকানা করছেন, হ্যাঁ, আপনি নেতৃত্ব দিচ্ছেন,
আপনি বাড়িতে আছেন, কোন যে আচরণ করছেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করছে, হ্যাঁ, ভাই বোনরা কে কার সাথে আচরণ করছে, ছেলে মেয়ে বাবা মায়ের সাথে কেমন আছে, এই যে আমল। কর্ম ছাড়া মানুষ থাকে না। ভালো কর্ম করছে অথবা মন্দ কর্ম করছে, যে কোনো কাজ করেন না কেন আল্লাহ পছন্দ করেন কি, যে আইয়ুতকে না হোক, কাজটিকে সুন্দর করে করবেন আপনি, সুন্দর করে করবেন আপনি। ইতকান মানে মজবুত করে করা, সুন্দর করে করা, যেই কাজে কোনো রকমের ত্রুটি না থাকে। 2 নম্বর হক হচ্ছে মালিকের অধীনস্থদের ওপর, তা হচ্ছে তাদের কথা শুনবেন এবং মানবেন। আসসামু ওয়া তাআ, শুনতে হবে আর মানতে হবে, আনুগত্য করতে হবে। আপনাকে মালিক বলছে যে কাজগুলি এভাবে করতে হবে, আপনি নিজের মনে করলে হবে? হ্যাঁ, আজকে ওই জায়গায় ওই সাইটে কাজ করতে হবে, আপনি অন্য সাইটে গেলে হবে? হ্যাঁ, না। আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছে, যতটা সময়ের চুক্তি আছে, সেই সময়টা আপনার নয়, কিন্তু সেই সময়টা তাদের। আর আপনার সাথে যে ধরনের কাজের কথা আছে তার বাইরেও বলছে না, কিন্তু সেই কাজটা আজকে এখানে, কালকে ওইখানে, জায়গায় তো জায়গায়, হ্যাঁ, এই কাজটি আগে করতে হবে, ওইটা পরে করতে হবে। আপনি যদি সেখানে বলেন না, যেটা আপনি পরে বলছেন সেটা আমি আগে করব, চলবে? জায়েজ নয়। তাহলে আপনি মালিকের হক আদায় করলেন না। সে আপনার ওপরে ছোট মালিক হোক আর মেজো হোক, সেজো হোক আর বড় হোক, হ্যাঁ, ফোরম্যান হোক, সুপারভাইজার হোক আর সাইটের কোনো ম্যানেজার হোক বা যা কিছু হোক না কেন, জি, এই মর্মে শুনতে হবে, মানতে হবে। বহু দলিল কোরআন হাদিসে রয়েছে, বহু দলিল কোরআন হাদিসে রয়েছে। কিন্তু কতটা মানতে হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে চলে না যায়। যদি আল্লাহর নাফরমানি হয়ে যায়, হ্যাঁ, নবীর নাফরমানি হয়ে যায়, কোনো গুনহার কাজ হয়, তাহলে মানা যাবে না। আপনাকে বলছে 8 ঘন্টা তোমার কাছ থেকে নিয়েছি, কাজ নেবো, আর আপনাকে মদের ফ্যাক্টরিতে কেউ যদি লেগে, আপনার মদের দোকানে লাগায়, আপনাকে যদি আপনার তামাক বিড়ি আর ওই সিগারেট কোম্পানিতে লাগিয়ে দেয়, আপনার জায়েজ নয় সেই কাজ করা। হ্যাঁ, ছুঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে আসতে হবে সেই চাকরি, জি। অথবা রাষ্ট্রীয় কোনো আইন কানুনের বিরুদ্ধে না হয়, কারণ শাসকের আনুগত্য আল্লাহ ফরজ করেছে। হ্যাঁ, আপনার যে মালিক, শাসকের আন্ডারে, সে দেশের একজন নাগরিক, তার উপরে শাসকের দেশের বৈধ আইন কানুন রয়েছে, সেটা মেনে চলতে হবে। প্রথম কোরআন হাদিসের কথা মেনে চলতে হবে, আর কোরআন হাদিস বিরোধী যদি শাসকের আইন না হয় সেটাও মেনে চলতে হবে, উলিল আমরি মিনকুম। আর তার উপরে আপনার যে মালিক রয়েছে, সে ব্যক্তি মালিক হোক, প্রতিষ্ঠান মালিক হোক, যেখানে আছেন না কেন, তাদের শুনতে হবে এবং মানতে হবে। সূরা নিসা 59 আল্লাহ ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, মানে সহজ ভাষায় আল্লাহকে মানো, আল্লাহর আদেশ নিষেধ মানো, আর রসুলের আনুগত্য করো, রসুলকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল তাদেরকে মানো, তাদের আদেশ নিষেধ মানো। আপনার উপরে যতগুলি আছে, যত স্তরে যার আন্ডারে আপনাকে কাজ দেওয়া হয়েছে, সবই আপনার উলিল আমরের মধ্যে। একজন স্ত্রীর জন্য তার স্বামী উলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত, ছেলে মেয়েদের জন্য বাবা, জি, মা, এর উলিল আমর, জি, তাদের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসামু ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম, শুনতে হবে, মানতে হবে, এটা আবশ্যক, ফরজ একজন মুসলিমের জন্য, আলাল মারইল মুসলিম, মুসলিম ব্যক্তির জন্য। ফিমা আহাব্বা ওয়া কারিহা, পছন্দ লাগলেও আর অপছন্দ লাগলেও, মনোপুত হইলেও আর মনোপুত না হইলেও, বাস ইসলাম বিরোধী নয়, কিন্তু আপনাকে পছন্দ লাগে না। অনেক সময় মালিকের কথা শুনতে ভালো লাগে না, হ্যাঁ, আপনার কাছে ওর চাইতে ভালো যুক্তি আছে মনে করছে না, আপনি যেটা বলছেন যুক্তিসঙ্গত, কিন্তু আপনার যুক্তি সে বুঝতে চায় না, সে আপনার পরামর্শ নিতে চায় না। তাহলেও আপনার পরামর্শকে প্রাধান্য দিলে হবে না, আর আপনার যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, আপনাকে আনুগত্যতে মুক্তি খুঁজতে হবে। জি,
এই জন্য পছন্দ করেন নাই পছন্দ করেন, মালাম ইউমার বেমাসি, কত সুন্দর হাদিস, যতক্ষণ গুনার হুকুম না করা হবে, যতক্ষণ পাপের হুকুম না করা হবে। ফাইজা ওমেরা বেমাসিয়া, যদি গুনার হুকুম করে, স্ত্রীকে বলে মাসিক অবস্থায় সহবাস হারাম, আনুগত্য করা। স্ত্রীকে বলে রোজা রমজানের দিনে সহবাস হারাম, আনুগত্য করা, ছুঁড়ে ফেলতে হবে এরকম পাপিষ্ঠ স্বামীকে। জি হ্যাঁ, এইরকমই যদি ছেলেদেরকে বলে যে মারামারি কর, তো হারাম ভাই বাবার আনুগত্য করা, যা হারাম ব্যবসা কর, এই কর সেই কর, যা মানুষের দ্বন্দ্ব কর, হ্যাঁ ক্ষতি করে আয়, হারাম। যারা কৃষি কাজ করে ছেলেকে বলে যা ওর জমি আর ফসল ঝুড়ে চলে আয়, এইসব হয়ে থাকে গ্রামে গঞ্জে। কারণ আমাদের দেশের মানুষ যত অশিক্ষিত, হ্যাঁ এমনকি শিক্ষিতরাও, কারণ শিক্ষিত তো ইসলামের শিক্ষিত নয়। সমস্যা হচ্ছে যারা আমাদের দেশে শিক্ষিত তারা ইসলাম সম্পর্কে শিক্ষিত নয়, যার ফলে তারাও বড় বড় জালেম, তারা বড় বড় জালেম। কখনো শিক্ষা নেই, আর কখনো শিক্ষা থাকলেও এমন শিক্ষা আছে যেই শিক্ষা তাকে মানুষের মতো মানুষ তৈরি করেনি, অমানুষ হয়ে থেকে গেছে, দুনিয়ার উচ্চ শিক্ষিত হয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো রাসূলুল্লাহ বললেন ফাইদা ওমেরা বেমাসিয়া, যদি গুনার নির্দেশ দেওয়া হয়, অর্ডার কিন্তু কাজটি পাপের, তো বলছেন ফালা সামা ওয়ালা তা, না শুনবেন না মানবেন, শুনবো না মানবেন না, তখন শুনবেন না মানবেন না। আপনাকে বলা হচ্ছে দাড়ি মুন্ডে আসতে হবে, না শুনবেন না মানবেন। আল্লাহরও ভরসা করুন, রিজিক আকাশে রয়েছে, কোনো মানুষের হাতে রিজিক নেই। সহিহ বুখারী 6611, সহিহ মুসলিমে 3423 নম্বর হাদিস। 3 নম্বর অধিকার মালিকের, সেটি হচ্ছে আপনি যে মালিকের কাজ করছেন সেই কাজের যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে, শক্তি ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আয়াত আগেই ভূমিকাতে পড়েছি, শক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। শক্তি, যতগুলি শক্তি প্রয়োজন হয় আপনার কাজের জন্য, যে শক্তিগুলি প্রয়োজন হয় কাজের জন্য, অনেক সময় শারীরিক পরিশ্রমের কাজ হতো, শারীরিক শক্তি থাকতে হবে। হ্যাঁ, শিক্ষাগত আপনার যোগ্যতার প্রয়োজন, সেখানে শরীর দুর্বল হইলেও চলবে, অফিসে কাজ করছেন, হ্যাঁ অনেকে অনলাইনেই কাজ করছেন, তাতেই সন্তুষ্ট, ঠিক অনলাইনে আমার কাজটা করে দাও, যথেষ্ট না, ঠিক না? তো যেমন কাজের দাবি যে আপনাকে এই ধরনের শক্তির প্রয়োজন, এই কাজের জন্য যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা আপনার থাকতে হবে। গাড়ি চালাবেন, আপনি যতই বড় আপনি আলেম আর হাফেজ আর যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান, যদি ড্রাইভিং না জানেন তাহলে গাড়ি চালানো চাকরি নেওয়া যায়? আমানতে খেয়ানত করলেন, অযোগ্য ব্যক্তি আপনি এমন দায়িত্ব নিলেন অযোগ্যতার সাথে, যেটি কিয়ামতের লক্ষণ, অসৎ লোকের পরিচয়। কিয়ামতের লক্ষণ হচ্ছে অযোগ্যদের নেতৃত্ব, সহিহ বুখারী হাদিসে রয়েছে, আসছে। স্মরণ করে দিচ্ছে আয়াত, ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন, সবচাইতে উত্তম শ্রমিক হচ্ছে যে শক্তিশালী, হ্যাঁ আর আমানতদার, বিশ্বস্ত। 4 নম্বর অধিকার হচ্ছে আমানত রক্ষা করবেন। যার কাজ করছেন আমানত রক্ষা করবেন আপনি। আমানত, হ্যাঁ অনেক সময় টাকা পয়সার আমানত আপনাকে ক্যাশে বসিয়ে দিয়েছে, অনেকে আছে। একবার অনেক আগের কথা বলছি, 94-95 কথা বলছি, আল কাসিমে তখন ছিলাম 2-3 বছর। একটা পেট্রোল পাম্পের বাকালা গ্রোসারি, যে মুদিখানার দোকান, সেখানে গিয়েছি। তো যে অমুসলিম দেখছি, হিন্দু, তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার তো একটু কথা শুরু করতে হবে, তার সাথে সরাসরি তো ইসলামের দাওয়াত দিলাম তো হিকমত না। তো তার সাথে একটু কথা বলা শুরু করলাম, কেমন আছো, ভালো আছো ইত্যাদি, কোথায় বাড়ি ইত্যাদি। আর তারপরে বললাম যে তোমার বেতন শতন কেমন কেমন চলছে, বেতন মাসের মাস ঠিক পেয়ে যাচ্ছ কিনা ইত্যাদি। তো কি বলছে জানেন? বলছে বেতন বেশি না, বেতন আমার 700 টাকাই, তবে আমি পোষিয়ে নিই, তবে আমি পোষিয়ে নিই। চিন্তা করেন আপনি, কোথা থেকে বলছে? আমি ক্যাশে বসি। আমি বাংলায় তর্জমা করছি, ও হিন্দিতে বলছে, নেপালি। ও বলছে যে আমি ক্যাশে বসি, আর মালিক সপ্তাহে একবার আসে, বলে কত ইনকাম হইলো, যা দিলাম দিলাম, বাকি আমার। আউযু বিল্লাহ, এটা তো না হয় কাফের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। বহু মুসলিম আছে এরকম হারামখোর, হারাম খায়। জি, কোম্পানিকে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে,
হ্যাঁ, মালিকের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, লাভ কখনো দেখাচ্ছে না, লস আর লস শুধু। আউযুবিল্লাহ। জি, আমানত থাকতে হবে, ধন সম্পদের আমানত। হ্যাঁ, যেসব অনেকে আছেন যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন, সেগুলির আমানত। এখন আপনি পার্ট টাইম করবেন, আর কোম্পানির সব যত যন্ত্রপাতি সেগুলি দিয়ে কোম্পানিরও কাজ চলছে, আপনার গাড়িতে সে ব্যাগ রাখা আছে, আর সেটা দিয়ে আপনার নিজের স্বার্থেরও কাজ চলছে, পার্ট টাইমও চলছে। কোন আমানত হলো? কেন হলো না? জি, এইরকম গাড়ির ক্ষেত্রে যদি পারমিশন থাকে যে এই গাড়ি দিয়ে আপনি ঘুরেন, আপনি গোটা দাম্মাম ঘুরেন অথবা মক্কা মদিনা ঘুরে আসেন, ঘুরেন, কিন্তু আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনার জন্য জায়েজ নয়। এটি আমানত গাড়ি। এইরকমই ধরেন ড্রাইভার আছে, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পৌঁছে আসতে হবে, দেশও এরকম আছে, আছে না নেই? বা কাজের মেয়ে আছে দেশে, বাড়িতে যেসব কচি কাঁচা ছেলে মেয়েরা আছে তাদের দেখাশোনা পরিচর্যা অনেক সময় চলে যাচ্ছে, চাকরি করে, শিক্ষকতা করে, মহিলা ও পুরুষও বাইরে চলে যাচ্ছে, তখন এই যে সময় ছেলে মেয়েগুলো রেখে যাচ্ছে কচি কাঁচা আমানত, বাড়িতে ধন সম্পদ রেখে যাচ্ছে, সোনাদানা রেখে যাচ্ছে আমানত, খাবার দাবার রেখে যাচ্ছে আমানত, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমানত। ছেলে মেয়ে পৌঁছানো দিয়েছে, আপনি ড্রাইভার, দুর্বল ড্রাইভার, আর আপনি ভয় পাচ্ছেন, আর এই কচি কাঁচা বাচ্চা নিয়ে আপনি স্কুলে মাদ্রাসায় পৌঁছাচ্ছেন। আপনার বাচ্চা হলে কি পৌঁছাইতেন এরকমভাবে রিস্ক নিয়ে? চিন্তা করলাম। হ্যাঁ, আপনি চান যে আপনার বাচ্চাদেরকে আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন? এই যে গাড়ি এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে ঘটনা বাংলাদেশে ঘটল, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমান প্রবাসী, সেই গাড়ির যে ড্রাইভার আমানতে খেয়ানত যদি করে থাকে, অযোগ্যতার পরিচয় দিয়ে থাকে, ঘুমের চাপ আছে গাড়ি চালাচ্ছে, অথবা গাড়ি চালাতে অযোগ্য গাড়ি চালাচ্ছে, আর এইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তাহলে কিয়ামতের দিন খনি হিসাবে আসর মাঠে হাজির হবে, খনি হিসাবে হাজির হবে এই আমানতে খেয়ানত করার কারণে। সহজ বিষয়। তোমার ছেলে মেয়েরা বা তোমার যদি বাবা, তোমার ভাই যদি এই এয়ারপোর্টে যেত, তাহলে তাকে কি এই অবস্থায় তুমি রিসিভ করতে, আর এইভাবে গাড়ি চালাতে তুমি, আর এইভাবে তুমি তাদেরকে সর্বনাশ করতে, সেই পরিবারকে সর্বনাশ করতে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন মুসলিম ভাই বোনদের। জি, তো আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দলিল ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা নাই, যে শোয়াইব, কেউ বলছেন শোয়াইব নবী আলাইহিস সালাম, আর সঠিক হচ্ছে অনেকে বলেছেন গবেষকরা যে অন্য কোনো শোয়াইব ছিলেন। তো যাই হোক, তার যে দুই মেয়ে, কিন্তু দিনদার পরেশগার মানুষ, পরেশগার পরিবার, মেয়ের কি বলেছিলেন? ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়ি আল আমিন, সবচাইতে উত্তম শ্রমিক হচ্ছে, উত্তম মজদুর হচ্ছে, কর্মচারী হচ্ছে যার মধ্যে কি আছে? আমানত আছে। আমিন, যে আমানতদার, যে বিশ্বস্ত, আমানত থাকতে হবে। অনেক সময় কথার আমানত থাকে, যে কোম্পানির বেশ কিছু গোপন রহস্য রয়েছে, সেই রহস্য যদি অন্যকে জানিয়ে দেন, তাহলে এই কোম্পানি হয়তো ডাউন হয়ে যাবে, অন্যরা এগিয়ে যাবে, কম্পিটিশনের মার্কেট, আমানত। এই বিষয়গুলি কর্মক্ষেত্রে যারা আছেন, ব্যবসা বাণিজ্যে তারা বুঝেন। ব্যবসা বাণিজ্য অনেক এর কথার আমানত রয়েছে, আর তারপরে কাজকর্মের আমানত রয়েছে, পলিসির আমানত রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। জি, আমানত রক্ষা করতে হবে, কারণ এর ওপর আপনি চুক্তিবদ্ধ হয়ে এসেছেন। যদি আমানত না থাকে আপনার মধ্যে, খেয়ানত করেন, তাহলে আপনার মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। মুনাফিক, আয়াতুল মুনাফিকে সালাস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি: ওয়াদা করলে ওয়াদা খেলাফি করা, কথা বললে মিথ্যা কথা বললা, আর আমানত দিলে ওয়াইজা উতুমেনা খানা, খেয়ানত করা। আমানত রক্ষা করছেন না আপনি। অনেকে বাড়িতে কাজ করেন, কাজের মেয়ে অথবা কাজের ছেলে, চাকর অথবা ড্রাইভার, বাড়িতে ঝগড়া বিবাদ হইতে পারে, বাড়িতে কোনো সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের স্বামী স্ত্রীর সমস্যা থাকতে পারে, ছেলে মেয়েদের মধ্যে সমস্যা থাকতে পারে, কিছু আভ্যন্তরীণ দুর্বলতা তাদের থাকতে পারে বাড়ির, সেগুলি করে কি হাউস ড্রাইভারগুলো
আর এই যে কাজের মেয়েগুলো করে কি, যত তাদের সাথী সঙ্গী আছে সাঙ্গপাঙ্গ তিলকে তাল করে শেয়ার করে, তিলকে তাল করে শেয়ার করে। খেয়ানত করলেন না। আপনাকে বাড়ির একজন মেম্বার হিসাবে ভাবতে হবে যে আমি এই বাড়ির সদস্য, হ্যাঁ, সুতরাং এই বাড়ির সম্মান যাওয়া না আমার সম্মান যাওয়া, তা না করে তিলকে তাল করে এরা বয়ান করে। আমি এদের সাথে মিশে দেখেছি, এরা সব অসৎ চরিত্রের অধিকাংশ, যারা ঘরে কাজ করে অধিকাংশ অসৎ চরিত্রের। মালিকের 12টা বাজিয়ে দেয় তার মান ইজ্জতের, কোনো কিছু রাখে না। জি, এমনটা যেন না হয়। তারপর এটি গীবত, গীবত নয়, দোষ থাকলেও গীবত। আপনার হক নষ্ট করেছে, বিচার চাওয়ার জন্য আপনি কাউকে বলতে পারেন। যদি আপনার হক নষ্ট না হয়, বাড়িতে তাদের যদি আভ্যন্তরীণ সমস্যা থাকে, এগুলো বাইরে কেন বলবেন আপনি? আপনার বলার কোনো অধিকার নেই। আপনাকে বিশ্বাস করে বাড়ির ভিতরে কাজ দিয়েছি, অথবা বাড়ির ভিতরে বেশ কিছু বিষয় আপনি জেনে ফেলছেন, তাই বলে আপনি সেক্ষেত্রে কথার খেয়ানত করবেন, আপনি কথাগুলি পাচার করবেন, আপনি তাদের মান ইজ্জত সমাজে নষ্ট করবেন, আপনি ওটাই জায়েজ নয়, হারাম। 5 নম্বর হক সততা, সত্যবাদী হবে। কাজের ক্ষেত্রে যদি সততা থাকে, তাহলে ডিউটির ক্ষেত্রে সততা, হ্যাঁ, আপনার কাজের সময়গুলির ক্ষেত্রে সততা, তাই না, দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা। মানুষ হিসাবে কখন যেন ত্রুটি হয়ে যায় যে আমার একটু ঘাটতি হয়ে গেছে, অন্য জায়গায় দিয়ে আমি বেশি করে দেবো যাতে করে আমি ফেঁসে না যাই, এইরকম চিন্তা সবসময় থাকতে হবে। দুর্বলতা থাকতে পারে, মানুষ মানে দুর্বলতা থাকতে পারে। সুতরাং এই দুর্বলতা থেকে মুক্তির উপায় হচ্ছে যে কম হয়েছে কোথাও বেশি করে দেন। কিন্তু আপনি বাইরে কাজ করছেন, বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে আপনি আড্ডা দিচ্ছেন, যখন জিজ্ঞাসা করছে কোথায়, বলছে কাজে আছি, কোম্পানি কাজে আছি, প্রতিষ্ঠানের কাজে আছি, এই করছি সেই করছি। না, আপনি খেয়ানত করলেন, আপনি মিথ্যুক, আপনি কাযাব, আপনি মিথ্যা কথা বলেন। এগুলো কাবিরা গুনাহ। জি, কারণ বান্দার হকের সাথে সম্পর্কিত এই আপনার এই মিথ্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত 70-71, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলি। সঠিক কথা হচ্ছে সত্য কথা, আর এর বিপরীত হচ্ছে বেঠিক কথা, মানে মিথ্যা কথা, যেটা ঠিক নয়, অবাস্তব। অবাস্তব মানে মিথ্যা। ভদ্র ভাষা, আজকাল কিছু ভদ্র ভাষা আমরা বলে থাকি, এটা অবাস্তব কথা, যে সরাসরি মিথ্যা কথা। মিথ্যা বললে আঘাত লাগে বেশি, মিথ্যা বললে শুনতে খারাপ লাগে একটু, মিথ্যুক বানিয়ে দিল, আপনি মিথ্যা কথা বলছেন, রেগে আপনি আগুন হয়ে যাবেন। কিন্তু আপনি অবাস্তব কথা বলছেন, বুঝলেন না ভদ্র ভাষা, যে আপনাকে মিথ্যুক বলা হইল, তাই না? জি, কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে। সঠিক কথা বললে হবে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি আরো সুন্দর করে দেবেন, দীর্ঘদিন তুমি তো ওই মালিকের কাছে থাকতে পারবে। সুন্দর করে এই ময়দানের এই ব্যাখ্যা করেন আয়াতের, তোমাদের কাজগুলিকে সুন্দরভাবে পরিচালনা করে, তোমার চাকরি খাবে না, কখনো চাকরি যাবে না, কারণ তোমার প্রয়োজন, কখনো তোমার মধ্যে কোনো মিথ্যা পাইনি, খেয়ানত পাইনি, হ্যাঁ, সততা দেখেছে তোমার মধ্যে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার কাজগুলি সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করবে। হ্যাঁ, রুজি ভালো অবস্থায় লেগে থাকবে, তাহলে অবস্থান হ্যাঁ ওপরে যাবে, হ্যাঁ, তোমার উন্নতি হবে, পদোন্নতি হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর বড় কথা, আল্লাহ তোমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন, কারণ তুমি আল্লাহকে ভয় করেছো আর সঠিক কথা বলেছো, সত্য কথা বলেছো, কখনো মিথ্যার আশয় দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে মজবুত করে ধারণ করো, সত্যবাদী হও। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষকে নেকির রাস্তায় নিয়ে যায়। সত্যবাদী সময় নেকির রাস্তায় থাকে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি জান্নাতের রাস্তা দেখায়। ওয়া ইয়াকুম আল কাযিব, তোমরা সাবধান মিথ্যা থেকে, কখনো মিথ্যা আচরণ করবে না, হ্যাঁ, মিথ্যা রিপোর্ট দেবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা লিখবে না, কোনো কিছু করবে না, মিথ্যা জীবনযাপন করবে না, মিথ্যার আশ্রয় নেবে না। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যাচারিতা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। এক মিথ্যা ঢাকার জন্য কয়েক মিথ্যা বলতে হয়, একটা মিথ্যা ঢাকার জন্য আরও কয়েকটা গুনাহ করতে হয় না?
জি, এটি দেশের প্রবাদ আছে কিন্তু, যে একটি পাপ ঢাকার জন্য কয়েক পাপ করতে হয়। অনেক উদাহরণ আছে। জি, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। আর মানুষ যখন সবসময় মিথ্যা কথা বলতে থাকে আর মিথ্যা আচরণ করতে থাকে, অহরহ মিথ্যা বলছেন, অহরহ মিথ্যা আচরণ করছেন আপনি, মিথ্যার আশ্রয় নিচ্ছেন আপনি কর্মস্থলে বা যে কোনো জায়গায়, তখন কি হয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর কাছে আমলনামাতে ফেরেশতারা আপনাকে কাযযাব, মিথ্যুক বলে লিখে দেয়। এই লোকটি মিথ্যুক, আপনার রিপোর্ট হচ্ছে যে আপনি সত্যবাদী না, মিথ্যুক। আর মিথ্যুক জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহদি ইলান নার। 6 নম্বর অধিকার হচ্ছে আপনি যার কাজ করছেন হিতাকাঙ্ক্ষী হবেন। হিতাকাঙ্ক্ষী, দরদি হবেন আপনি, ভালো চাইবেন আপনি, কল্যাণকামী হবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে 82 নম্বর হাদিস, প্রসিদ্ধ আর দিনুন নাসিহা। দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণ কামনার। যে কোনো মানুষের, রব থেকে শুরু করে মানুষ, যে কোনো স্তরের মানুষের জন্য আপনি দরদি হবেন। নাসিহা মানে দরদি হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, মঙ্গল কামনা করা, শুভ কামনা। দিন হচ্ছে, দিন ইসলাম হচ্ছে কিসের নাম? হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবীরা এই এত সংক্ষেপ কথা বুঝে উঠতে পারলেন না, বলেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব, কার জন্য শুভ কামনা করব? বল লিল্লাহি, আগে আল্লাহর জন্য। আল্লাহর জন্য শুভ কামনা, হিতাকাঙ্ক্ষী হওয়া, যে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করবেন, আল্লাহ সব কিছু দিচ্ছেন, আর দরগা দুর্গায় ধর্ণা দিচ্ছেন, এমন মুশরিক হবেন না আপনি। আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আর আল্লাহ কি অস্বীকার করলেন, আল্লাহ নেই, নাস্তিক। কত বড় নিমক হারাম, চিন্তা করুন। মুশরিক, দেন সব কিছু আল্লাহর, ছেলে মেয়ে দিলেন আল্লাহ, রোগ ভালো করলেন আল্লাহ, বলছে বাবার দরগাহে গিয়ে ভালো হয়েছে। কত বড় নিমক হারাম। এই জন্য মুশরিক, কাফের এবং নাস্তিক, যতগুলো কাফের আছে সব হচ্ছে সবচেয়ে বড় নিমক হারাম। নন খায়, রেজেক খায়, হায়াত, যত নিয়ামত সব রবের ভোগ করে, ওমাবিকুম মিন নিয়ামাত ফামিন আল্লাহ, আর আল্লাহকে একেবারে অস্বীকার, আল্লাহর অস্তিত্বকে, এবং নাস্তিক। আর না হলে বহুত্ববাদী, আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়। বলে রাসূলহি, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, রসুলের জন্য হবে, কিতাবের জন্য হবে, আর কার জন্য হবে? বলে আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য বা মালিকের জন্য, আপনার মালিক যে কোনো স্তরের মালিক হোক তার জন্য হবে, ওলামাদের জন্য হবে। আইম্মাতুল মুসলিমের মধ্যে ওলামা, কারণ আলেমদের ছাড়া জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন না। জান্নাতের রাস্তা আপনাকে আলেমই দেখাবে। আইম্মাতুল মুসলিমের মধ্যে 1 নম্বরে আলেম। জি, শাসক অনেক সময় ইসলাম বিরোধী কাজ করতে পারে, কিন্তু সত্যি আলেম যদি আলেম হয়, এলমের কথা আপনাকে বলে, আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে না। বেদাতি আলেম কোনো আলেম নেই, মাজার পূজারি সুফি আলেম কোনো আলেম না। আলেম হচ্ছে কোরআন সুন্নাহর আলেম, হচ্ছে আলেম। বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের হিতাকাঙ্ক্ষী হবে। ও আম্মাতিহিম, এবং জনসাধারণ, প্রত্যেক ব্যক্তির পাশে লোক বসে আছে অথবা রাস্তাঘাটে চলছে, যে কোনো জনসাধারণ আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। কারো আপনি অকল্যাণ চাইবেন না, কষ্ট চাইবেন না, দুঃখ চাইবেন না, তাহলে হিংসা করবেন না, শত্রুতা করবেন না, ঘৃণা করবেন না, দিন দুনিয়ার কল্যাণ চাইবেন তার জন্য। সুতরাং অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন যাতে করে জাহান্নামে না চলে যায়, এটা হচ্ছে তার হিতাকাঙ্ক্ষী হওয়া। তো 6 নম্বর হক হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, জারির বিন আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন বায়াত রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছি, হাতে হাতে বায়াত করেছি, কি আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যে 5 ওয়াক্ত সালাত কায়েম করব, যাকাত দেব, ওয়া নুসহে লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব, শুভ কামনা করব। প্রত্যেকের, মালিক হোক আর আপনার অধীনে হোক, আপনার আমির হোক আর গরিব হোক, আপনার তার কাছে স্বার্থ গরজ থাক আর নাই থাক, যে কোনো মানুষের জন্য আপনি কি হবেন? হিতাকাঙ্ক্ষী হবেন। জি, অন্য ছেলে করলে মুসলিম। 7 নম্বর মালিকের হক হচ্ছে যে চুক্তি
করেছেন, ওয়াদা করেছেন, সেই চুক্তি পুরা করবেন আপনি। চুক্তি বিরোধী কাজ করবেন না, ওয়াদা খেলাফি করবেন না আপনি। যে কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্ট, জি, আপনাকে যা দিতে চেয়েছে তিনি দেবেন, আর আপনি যা দিতে চেয়েছেন তা। আপনাকে বলেছে যে আপনাকে এই এতটা দেব, আপনি সেখানে বলবেন না এতটা না, চলবে না, এখন এত দিতে হবে। অনেক ট্যাক্সি ড্রাইভার আছে, আপনি গেলেন, এটা দেশে বেশি হয়, জানি না এখানে হয় কি না, কারণ ট্যাক্সিতে সাধারণত চড়া হয় না, কিন্তু দেশে ভুক্তভোগী সময় দেখেছি, বলে 100 টাকা নয় 200 টাকা বা 500 টাকা কথা হলো, আর যাওয়ার পরে বলছে যে না আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আরও 100 টাকা দিতে হবে। আর যদি কিছু বললেন, আপনি হয়তো বিদেশি মানুষ, ওদের গন্ডা পান্ডার সাথে সব যোগাযোগ আছে, সব তাদের এই আপনার আছে, ইউনিয়ন আছে, সমিতি আছে ড্রাইভারের, সব এক হয়ে যাবে, হয়তো সব লুটপাটি করে নিল, না তো ডাকাতের ছিনতাইকারী কবলে গিয়ে ফেলে দিবে এই সালেমগুলো। না, যা চুক্তি হয়েছে সে চুক্তির ওপর। এক কথায় যে চুক্তি হয়েছে, কাজের চুক্তি হয়ে থাকে, যে কাজের সেই কাজ করতে হবে। এবং কতটা কাজ করতে হবে? মেশিনের মতো মানুষ কাজ করবে না, কারণ মেশিন 12 ঘন্টা অন করে দিয়েছেন, চলতেই আছে হয়তো, ধরেন কোনো মেশিন 24 ঘন্টাও চলতে পারে, কিন্তু মানুষ কি 24 ঘন্টা কাজ করতে পারবে অবিরাম? তাহলে তার প্রয়োজন রয়েছে কিছু রেস্টের, বিশ্রামের ইত্যাদি। তার মানুষের যে প্রাকৃতিক প্রয়োজন, পেশাব পায়খানা, তারপরে সলাত ইত্যাদি, তা তো রয়েছে। তাহলে সাধারণ মানুষ স্বাভাবিক যে কাজ করে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, তার কমও না এবং তার বেশি যদি আপনার থেকে তলব করা হয় তাহলে তারা জালেম হবে। সূরা মায়েদার প্রথম আয়াত আল্লাহ ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তি পুরা করো, চুক্তি পুরা করো। যে যার সাথে চুক্তি করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, প্রতিশ্রুত হয়েছো, প্রতিশ্রুতি পুরা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু দাউদে রয়েছে 3120 এবং তিরমিজিতে 1772। আল্লামা আলবানী ইরওয়াউল গলিল তার একটি ফিকহের তাখরিজের কিতাব রয়েছে, তাতে 1313 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস শুনে আপনাদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে আমর ইবনে আওফ আল মুজানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসুলহু জায়েজুন বাইনাল মুসলিম, মুসলিমদের মাঝে মীমাংসা, সন্ধি, চুক্তি করা জায়েজ, তবে এমন চুক্তি চলবে না যাতে হারামকে হালাল করা হয়, হালালকে হারাম করা হয়। ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, এই অংশটুকু বিশেষ করে আমাদের বক্তব্যের সাথে সম্পর্কিত। মুসলিম তার শর্তের ওপর অটল থাকবে। মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা নিজের কন্ডিশন, শর্তের ওপর অটল থাকতে হবে, যে শর্ত করেছে তারপর অটল থাকতে হবে। তবে ইল্লা শারতান, এমন কোন শর্ত যদি লাগিয়ে দেওয়া হয়, হারামা হালালান, হালালকে দিল হারাম করে, অথবা আহাল্লা হারামান, হারামকে হালাল করে দিল, এইটা চলবে না। জায়েজের আওতাতে যদি শর্ত হয়ে থাকে তাহলে সে শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে, যেই দিক থেকে হোক না কেন, ওপর দিক থেকে হোক আর নিচের দিক থেকে হোক। 8 নম্বর অধিকার হচ্ছে আপনার দায়িত্বে যেসব মাল সামান রয়েছে অথবা যা কিছু রয়েছে আপনার কাছে, ধরেন আপনাকে একটা গাড়ি দেওয়া আছে, আপনি কোম্পানি গাড়ি চালাচ্ছেন, আপনি দেশে কারো ড্রাইভার, আপনি কোনো ব্যক্তির ড্রাইভার, আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তার সাথে আর কিছু দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে এগুলির আপনি হেফাজত করবেন, হেফাজত করা আপনার দায়িত্ব। যদি হেফাজত না করেন তো আমানত আপনি খেয়ানত করলেন এবং আপনি আল্লাহ রাব্বুর কাছে আসামের কাঠগড়ে হাজির, বান্দার হক নষ্ট করলেন। সূরা নিসার 58তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমার আমানত আদায় করবে আমানতওয়ালার, যার আমানত, যার হক তার কাছে আমানত কি করবে? আদায় করে দেবে, পৌঁছিয়ে দিবে। তো আপনি যার কাজের দায়িত্ব নিয়েছেন, যার ডিউটির দায়িত্ব নিয়েছেন, আর তার এগনিস্টে আপনি বেতন নিচ্ছেন বা হক নিচ্ছেন, আপনার যে অধিকার নিচ্ছেন আপনি, তাহলে এই আমানত আপনাকে আমানতওয়ালার আদায় করে দিতে হবে। সুতরাং এমন কিছু না হয় যে কোনো রকমের একটু মনোমালিন্য হয়েছে মালিকের সাথে, কোনো রকমের একটু হয়তো বকা খেয়েছেন, কোনো রকমের একটু হয়তো কষ্ট পেয়েছেন, সেই জন্য ভাঙচুর করবেন, নষ্ট করবেন, আর সেটা পাচার করবেন। অনেক খেয়ানতকারী আছে, যখন দেশে যায়
এরা মাল সামান যতটা অ্যালাও আছে তার চাইতে অনেক বেশি করে নিয়ে যায়, বরং কার্গো করে পাঠায় এমন সামান। কোথায় পায় সামান? সব পাচার করেছে। হ্যাঁ, 1 বছর 2 বছর সব চুরি করেছে। হ্যাঁ, যখন তখন চুরি করেছে। অনেক সময় খারাপ হয়নি, তার বলছে না খারাপ, এটা রিজেক্ট, আর তারপরে গিয়ে বাইরে গিয়ে পার্ট টাইম করতে ওটাকে ওখানে সেট করে দিল। নাউজুবিল্লাহ, হাদ্দেস ওয়ালা হারাজ। এইরকম কত খেয়ানতকারী আছে। আপনার মালিকানায় যা দেওয়া হয়েছে সেগুলির হেফাজত করবেন, সেগুলি নষ্ট করবেন না। সেগুলি স্বাভাবিক অবস্থায় নষ্ট হবে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন না। কিন্তু যদি অস্বাভাবিক কিছু হয় তার সাথে, সেগুলির সাথে, আর তার কারণে নষ্ট হয়, আপনার কারণে সেগুলি নষ্ট হয়, তাহলে আপনাকে হিসাব দিতে হবে রবের কাছে, মনে রাখতে হবে। এবং বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দা না মাফ করবে। 9 নম্বর অধিকার হচ্ছে যে আপনি কখনো জুলম অত্যাচার করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। দুর্বলও কখনো কখনো জুলুম করে, সবল করে না। বিড়াল মানুষকে নুচে না, নুচে না, বিড়ালও হাতিকে নুচে নেই। হ্যাঁ, তো দুর্বল অনেক সময় সবলের ওপর কি করে দেয়? সীমা লঙ্ঘন করে, জুলুম অত্যাচার করে। আপনার দ্বারা কোনো রকমের কোনো শারীরিক অত্যাচার জুলুম না হয়, বিচার না হয়, কোনো এমন ভাষাগত জুলুম অত্যাচার না হয়, বা আচার আচরণগত কোনো রকম জুলুম অত্যাচার না হয় আপনি যার কাজ করছেন তার ক্ষেত্রে অথবা তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল সূরা নিসার আয়াত 14 তে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহ, এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহর যে সীমানা হালাল হারামের রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, সেটাকে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে, ওই শ্রেণীর লোককে জাহান্নামের আগুনে ঢুকাবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। যদি হারামকে হালাল মনে করে, জুলুমকে হালাল মনে করে, অনেকে মনে করে তার টাকা হালাল, আমার চুরি করা হালাল, হ্যাঁ, তার এটা করা হালাল, সেটা করা, তার ভাঙচুর করা হালাল, হ্যাঁ, সীমা লঙ্ঘন করলেন, তাকে মেরেছি আমি, ঠিক করেছি আমি, তাহলে হারামকে আপনি হালাল মনে খুন করে দিয়ে বলছে আমি ঠিক কাজ করেছি, তাহলে সেই ব্যক্তি বড় কাফের, খালিদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নামে। আর যদি হারামকে হারাম মনে করে, বিশ্বাস করে, তারপরে যদি সীমা লঙ্ঘন করে আবেগে, তাহলে চিরকাল মানে হচ্ছে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, জুলম অত্যাচার করবে, অন্যায় অবিচার করবে, তার জন্য লাঞ্ছনা করা শাস্তি রয়েছে, অপমানজনক শাস্তি রয়েছে। আল্লাহ অপদস্থ করবেন হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সংযত হওয়ার তৌফিক দান করেন, মানুষের হক, আল্লাহর হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। সর্বশেষ 10 নম্বর হক, সেটি হচ্ছে আপনি যার বেতন নিচ্ছেন তার কাজ করবেন। হ্যাঁ, বেতন নিচ্ছেন কারো আর কাজ করছেন আর কারো, এমনটা যেন না হয়। হ্যাঁ, সরাসরি হয়তো অন্যের কাজ করছেন বা অন্যের স্বার্থে কাজ করছেন, আপনি অন্যের স্বার্থে কাজ করছেন, এটা করবেন না। আর একটু কাজ নেবেন না। অনেক, হ্যাঁ, আপনার ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, ছোটো মোটো, হ্যাঁ, মালিকের ডিউটির সময় নিজের বাসায় গিয়ে ফোরম্যান কাজ করাচ্ছে লেবারকে, হ্যাঁ, সুপারভাইজার নিজের স্বার্থে কাজে লাগিয়েছে, নিজের ছেলে মেয়েকে নিয়ে আসার জন্য লাগাচ্ছে, হ্যাঁ, ড্রাইভার হচ্ছে কোম্পানির, আর ওকে দিয়ে ওই সুপারভাইজার বলছে যা আমার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আয়। হারাম, হারাম। আপনার উপরের মালিকের কাছে পারমিশন নিয়েছেন, যদি পারমিশন না থাকে তো জায়েজ নয়। আপনি কাজ করবেন যার নুন খাচ্ছেন তার গুণ গে, অন্যের স্বার্থে কাজ করবেন না। অনেকেই দুর্বল ইমানের কর্মচারী, আপনার ডিউটির সময়কালে পার্ট টাইম করে ওঠে, এত ফোরম্যান নেই, আধা ফোরম্যান সুপারভাইজারকে ম্যানেজ করে নিয়েছে, ঘুষ বকশিস দিয়ে ম্যানেজ করে নিয়েছে, আর তারপর বাইরে চলে গিয়ে কি করছে, সেখানে পার্ট টাইম করছে। জি, খেয়ানত। ডিউটির সময় ডিউটির সময় বাইরে অন্য কোনো স্বার্থে কাজ করতে পারবেন না। আপনি কাজ করবেন যেই মালিকের আপনি বেতন খাচ্ছেন, হ্যাঁ, পারিশ্রমিক নিচ্ছেন, সেই মালিকের স্বার্থে কাজ করবেন, অন্যের স্বার্থে কাজ করবেন না। যদি এটা করেন তাহলে আপনি আমানত নষ্ট করলেন, খেয়ানত করলেন এবং অযোগ্যতার প্রমাণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হাদিস সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, এটি দিয়ে আলোচনা শেষ করছি। বলছেন তিনি আবু হুরায়রা, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, একবার রাসূলুল্লাহ এক মজলিসে বসেছিলেন, ইউহাদ্দিসুল কওম, আর বেশ কিছু সাথী সঙ্গীরা সাহাবা রয়েছে, তাদের সাথে কথাবার্তা বলছেন, দিনের কথা চর্চা করছেন। জাহু আরাবিয়ন, একজন বেদুইন যাযাবর আসলো বাইরে থেকে, এসে জিজ্ঞেস করলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? ফামাযা রাসূলুল্লাহ ইউহাদ্দিসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়েই গেলেন। আলোচনার মাঝখানে কেউ যদি এসে প্রশ্ন করে আমাকে, তাহলে আমার উচিত হবে আলোচনা চালিয়ে যাওয়া, তার প্রশ্নে ভ্রুক্ষেপ না করা। হয় তার দিকে কান দিতে হবে না, আর না হলে তাকে বসিয়ে দিতে হবে। জি, এটি হচ্ছে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়ে গেলেন, তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। ফাকালা বাযুল কওম, তখন কিছু কিছু লোকেরা মন্তব্য করে, সামিয়া মা কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন হয়তো ওই লোকটির কথা, বেদুইনের কথা, ফাকারিহা মা কাল, কিন্তু তার এইভাবে আলোচনার মাঝখানে এসে প্রশ্ন করা, কোনো জিজ্ঞাসা করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, তাই ভ্রুক্ষেপ করেননি, ইগনোর করেছেন। ঠিক আছে। ওয়াকাল বাযুম, কেউ কেউ বলল, না না এটা না, বাল্লাম ইয়াসমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা শুনেননি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা শোনেননি, বেদুইনের কথা। হাত্তাই কাজা হাদিসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বক্তব্য আলোচনা শেষ করে ফেললেন, তখন বললেন, আইনা সাইর আনিস সা, যে কিয়ামত সম্পর্কে একটু আগে আমাদের আলোচনার মাঝখানে জিজ্ঞেস করছিল, সে কোথায়, কোথায় ওই লোকটি? কালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, তখন এই বেদুইন বলছে, এই যে আমি, হ্যাঁ আনা, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা দুইয়াতুল আমানাতু ফান্তাজিরিস সা, যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে, আমানতকে বিনষ্ট করা হবে, আমানতকে নষ্ট করে দেওয়া, আমানতে খেয়ানত, আমানত নষ্ট করা মানে কি? খেয়ানত করা। আমানতে যখন খেয়ানত করা হবে, নষ্ট করা হবে, তখন ফান্তাজিরিস, তখন কিয়ামতের অপেক্ষা করি, কিয়ামত কাছে চলে এসছে। আজকাল ওপর মহল থেকে নিচ মহল পর্যন্ত যাকে যে আমানত দেওয়া হচ্ছে, অধিকাংশ ইল্লা মান রাহিম আল্লাহ, আমানতকে নষ্ট করে ফেলেছে, আমানত নষ্ট করেছে। দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, অশান্তি, সেখানে অশান্তির রাজ কায়েম করেছে। দেশে নিরাপত্তা কায়েম করবে, নিরাপত্তা বলে কিছু নেই। দেশের চাঁদাবাজি বন্ধ করবে, কোনো কিছু নেই। দেশে আইন কানুনকে শক্তিশালী করবে, সবল করে, কোনো কিছু নেই। দেশে যতগুলি মানুষের শান্তিতে ঘুমাবার জন্য প্রয়োজন, শান্তিতে চলাফেরার জন্য প্রয়োজন, শান্তিতে রুজি রোজগারের প্রয়োজন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, না জুলুম করবো না কারো জুলমের শিকার হবে, এগুলি মানুষ চায়। মানুষ কি চায়? আর মানুষ চায় যে কোনো রকম পেটে দুটো খেয়ে যেন আরামে শান্তিতে ঘুমাতে পায়। সেটাই যদি কায়েম না করে দেয়, তো কত বড় অযোগ্য লোক এরা। আর সেই অযোগ্য লোকের আমানতকে নষ্ট করেছে। ইযা যুইয়াতিল আমানাত, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে, ফান্তাজিরিস সা। তো আপনি একজন কর্মচারী হিসাবে, অত বড় জায়গায় না গিয়ে আমরা আসল বিষয় দিয়ে ফিরি, কর্মচারী হিসাবে আপনার কাছে যে আমানতগুলি রয়েছে, সেই আমানত নষ্ট, ডিউটির আমানত নষ্ট করছেন, মাল সামানের আমানত নষ্ট করছেন, কথাবার্তার আমানত নষ্ট করছেন, আপনি কোম্পানির স্বার্থে কাজ না করে কোম্পানির স্বার্থের বিপরীত কাজ করছেন, এই কোম্পানি আপনার এইসব আচার আচরণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রতিষ্ঠানের বিভিন্ন কিছু ধন সম্পদ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আপনি আমানতকে বরবাদ করলেন। সুতরাং কিয়ামত কাছে এসেছে, কিয়ামত কাছে এসেছে। আপনি একজন কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, আমানত কেমন করে নষ্ট হয়ে যায়। কারণ তখনকার প্রথম শিক্ষার আলো জ্বালানো হচ্ছে। ওয়াকাইফা ইযাআতু ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আবার আমানত নষ্ট করে মানুষ? বলেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস, যখন অযোগ্যকে কোনো মালিকানা দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, কাজের ভার দেওয়া হবে, তখন জানিও যে কিয়ামত কাছে চলে এসছে। সব জায়গার অযোগ্য আর অযোগ্য, যোগ্য মানুষ পাওয়া মুশকিল। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অযোগ্য, মোল্লা ফতোয়া দিচ্ছে, মসজিদের ইমাম হাফেজ ফতোয়া দিচ্ছে, দাঁড়িয়ে দেখলেই ফতোয়া জিজ্ঞাসা করা শুরু করছেন, অযোগ্য জাহেলরা ফতোয়া দিচ্ছে, জেনারেল লাইনে দু চার হরফ পড়ে ফেসবুকের বড় বড় মুফতি হয়ে গেছে। এগুলি কিয়ামতের লক্ষণ সব। যা ওসসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য লোকের দায়িত্বে কোনো কিছু দিয়ে দেওয়া হবে, অযোগ্য, তারপরও এই কাজ করেন আপনি, এই ফতোয়াটা দেন, এই মশলা দেন, আর তারই কিছু ফ্যান হয়ে গেছে, তাকে স্টেজে নিয়ে এসে জলসায় মাহফিলে লাগিয়ে দিয়েছেন, আর তার কাছ থেকে ফতোয়া নিচ্ছেন আপনি চেয়ারে বসে, আর সে ফতোয়া দিতে আছে। ফান্তাজির কিয়ামতের লক্ষণ এগুলি।
যেখানে আছেন না কেন, কর্মচারী অযোগ্য, যোগ্যতা নেই, আর তারপরে আপনি সেই কাজ কাঁধে নিয়েছেন, তাহলে জানতে হবে এটি কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতের সার্বিক সুখ শান্তি দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, পাপাচার থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।